দাদু ভাই তোমার নিউজ পেপার। ভালোই আছো তাহলে। তাও তোমাকে কষ্ট করে বেদ চেনুটি ঘোচাতে হতো নি। চিরকালের মতো যাতে বেদ চেনুটি ঘোচানো যায় আর তুমি মুক্ত হতে পারো তার ব্যবস্থা খানা হচ্ছে। বৌঠান, আপনারা কি এই কথাগুলোই বলতে এসেছেন? আমি তোমার মুখোমুখি দাঁড়িয়ে জানতে চাইছি কেন তুমি আমাদের এত বড় সর্বনাশ করলে। কোনটা তো সর্বনাশ মনে হচ্ছে মিত্তির? একটা মেয়ে তার জীবনটা ফিরে পেয়েছে, এটাই তোর কাছে সর্বনাশ মনে হচ্ছে? যা স্যাক্রিফাইস করা সব তো দিদি ভাই করেছে, তোমরা তো কোনো স্যাক্রিফাইস করোনি। দিনের পর দিন তোমরা তো মাছের ঝোল ভাত খেয়েছো, কিন্তু দিদি ভাইকে কি খাওয়াতে? সেদ্ধ ভাত। একবারের জন্য ভেবে দেখেছো এই বয়সে একটা মেয়ের শরীরে কতটা প্রোটিন দরকার হয়? নিজেরা হই হুল্লোড় করে জীবন কাটাচ্ছ, আনন্দ করে যাচ্ছ। এন্ড হোয়াট অ্যাবাউট দিদি ভাই? তাকে তোমরা বাধ্য করেছো ঘরের এক কোণে পড়ে থাকার জন্য। তোমরা নিজেদেরকে আপনজন বলো গিন্নিমা? নিজের লোক কখনো আপনজনের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে? খবরদার আমাকে গিন্নিমা বলে ডাকবে না। তোমার সঙ্গে আমার সব সম্পর্ক চুকে বুকে গেছে। আমরা তোমার কেউ নই, কেউ নই। ভাষণ দিচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে। হ্যাঁ, নিয়ম ভাঙতে হলে তোমার নিজের বাড়িতে নিয়ম ভাঙো। আমার বাড়িতে নিয়ম ভাঙতে কে বলেছে? কে বলেছে আমার বাড়িতে নিয়ম ভেঙে মহান হতে? ভালো বলে গায়ে নিয়ে গেছিলুম পুজো দেওয়ার জন্য, সেখানে গিয়ে আমার সাড়ে সর্বনাশ করে রেখেছে। সব পেলাম তোমার রেডি ছিল সেখানে। না, ছিল না।